নবদ্বীপে নাম করা মাতাল জগাই মাধায় এমন পাপ কাজ নেই যা তারা হয় না। পাড়ার মেয়েরা তাদের দুজনের ভয়ে রাস্তায় বেরোতে পারে না। দিনরাত শুধু মদ খায় আর গুন্ডামি শয়তানি করে বেড়ায়। কাজীর কাছে কেউ নালিশ করতেও সাহস পায় না। কি জানি শেষে তারই নিপদ পায়। বৈষ্ণবে তাদের বড় আক্রোশ। টিকিওয়ালা কাউকে দেখলেই তার পিছনে ধাওয়া করে আর বলে, ইস, টিকিমালা তিলক করে সাধু হয়েছে, মদ মাংস যে ধর্মে খাওয়া নিছে সেটা আবার খাবো নাকি? জগাই বলে, দেখ মেদো, টিকিওয়ালা দেখবি আর ধরে নিয়ে আসবি, মাংস খাইয়ে দেবো সবাইকে, না খেয়ে শুকিয়ে মরে কি সাধনা হয়? মাদাই বলে, ও জগন্নাথ মিশ্রের একটা বেটা আছে, সে নাকি আবার অবতার। অবতার? সে আবার কি রে? তুই মাতালি বটে, অবতার বুঝিস নে? ওর নাকি রাতের বেলায় ভর হয় আর দুখানা হাত গজায়, আর নাকি সে হাতে চক্র ঘোরে। বেটার ভনটা আজ আমি গুছিয়ে দেবো। জগাই চিৎকার করে ওঠে, বেটাকে একদিন আনতে পারিস, দেখবো কেমন অবতার। ওর সঙ্গে আবার একটা ফেউ জুটেছে, নিত্যানন্দ। বেটার আবার কথায় কথায় কাঁদে, ফিচলে কাঁদুনি। মাদাই এবার হাসে, জগাই এবার হাসে। তারার মিহি ব্যায়াম আছে। দুজনে মদ খায় আর আপন মনে এ সমস্ত বৈষ্ণব বাচারকে গালি দিয়ে চলে। নবদ্বীপে ওসব চলবে না, ওসব গান চলবে না। রসের গান গাইতে হবে, যে গান শুনলে সব ভুলে যায়। মাথায় অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিরে কাঁদছিস কেন? জগাই বলছে, আরে মনের কথা মনে হলো, মরলে যে আর মদ খেতে পারবো না। হ্যাঁ দুর্বোকা, ভূতের মদ খাবো। হঠাৎ জগাই বলে, কে দেখ তো দূরে কেউ একটা আসছে না, দেখি তো। মাথায় দূরে তাকিয়ে বলে, তাই তো মনে হচ্ছে এই ফেউটা। আসুক আজকে, আজ আমি দেখে দেবো ঠিক কত বড় ফেউ। নে একটু আড়ালে যাও। নিত্যানন্দ ভাবে বিভোর হয়ে এলে চলে আসছেন পথ বেয়ে। মনে হচ্ছে একটা ভাবের নৌকা পথ বেয়ে ভাসতে ভাসতে আসছে। পিছনে হরিদাস ও আরো কয়েকজন। পথে কয়েকজন বাধা দেয়, বলে, এ পাগলামি ছাড়ুন আপনারা, যেখানে মদের গন্ধে কেউ যেতে পারে না সেখানে আপনারা চলেছেন কৃষ্ণের কথা শোনাতে। মাতাল শুনবে কৃষ্ণের কথা, ফিরে যান আপনারা। নিত্যানন্দের কণ্ঠ তখন আকাশ বাতাস কাঁপিয়ে চলছে কৃষ্ণ নাম। জগাই মাদায়ের বাড়ির কাছাকাছি আসতেই ওরা দুই ভাই তাড়া করলো তাদের। নিতাই আশ্চর্য হয়ে যায়, ভাই তোমরা একবার কৃষ্ণ নাম বলো। জগাই তেড়ে আসে নিত্যানন্দের দিকে। পার্শ্বটা বলে, প্রভু ফিরে চলুন, এখানে থাকবেন না আর। নিত্যানন্দ বলে, তোমরা কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম বলো। জগাই মাদাই যেন দাঁত মুখ খিচিয়ে ওঠে। সবাই নিত্যানন্দকে টেনে নিয়ে যায়, ওদের তাড়া করে সবাই। নিমাই বলল, তোমাদের তাড়া করেছে? সব শুনতে পেল নিমাই। নিমাইয়ের চোখ ফেটে জল এলো। কৃষ্ণ নাম ওদের নিতেই হবে, পাপ কাল ওদের পূর্ণ হয়ে গেছে। চোখের জলে বুক পেশে যায়। বলেন, তোমরা কেউ ঘৃণা করো না ওদের, ওরা পাপ করছে চার যদি জানতো তাহলে কি আর এ কাজ করতো? এর জন্য ওরা তো দায়ী নয়, ওদের পূর্বজন্মের কর্মফলই এর জন্য দায়ী। ঘৃণা করে ওদের দূরে সরিয়ে দেখো না। তোমরা আবার চাও, কৃষ্ণ নাম ওদের মনে এসে গেছে, এবার তোমরা ওদের কণ্ঠ দিয়ে তা প্রকাশ করাও। নিত্যানন্দ দলবল নিয়ে কীর্তন করতে করতে আবার চললেন জগাই মাদাইয়ের বাড়ি। তখন পড়ন্ত বেলা, সূর্য অস্ত যায়। জগাই মাদাই সারা দুপুর মদ খেয়ে ঘুমিয়েছিল। ঘুমের ঘরেই কীর্তনের শব্দ ওদের কানে যেতেই ধর্মণ করে উঠে বসল। মাদাই বিকট চিৎকার করে বলল, একটু ঘুমিয়েছি, ওদের শান্তি নেই, দাঁড়া বেটে দেখাচ্ছি তোদের। মাথায় উঠে বাইরে এসে দাঁড়ালো। জগাই বলে, চল 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 ভিতরে যাই, ওরা আমাদের না দেখতে পেয়ে হয়তো চলেই যাবে। মাদাই রেগে বললো, কি আমার দুপুরবেলা ঘুমটা নষ্ট করে দিল কীর্তন দিয়ে, দাঁড়া আমি ওদেরকে দেখাচ্ছি মজা, কি করি কি করি কি করি। একটা ভাঙা কলসি ছিল, কলসি নিয়ে হঠাৎ করে ছুঁড়ে মারল নিত্যানন্দের মাথায়। মাথায় লেগে নিত্যানন্দের কপাল থেকে রুদিন ছাড়া প্রবাহিত হতে লাগলো। দাঁড়া, আবার এসেছে, দেখাচ্ছি মজা। এই বলে জগাই আরেকটা কলসি নিয়ে নিত্যানন্দকে মারতে ছুটলো। মাথায় তখন তাকে বলল, না 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 আর না, এটা বৈষ্ণবদের মারলে ক্ষতি হতে পারে, তুই থাম 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 থাম। জগাই থেমে গেল। নিমাই সব শুনে ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন। তখনই ছুটে চললেন জগাই মাথাইকে সংহার করতে। নিমাই আহ্বান করলেন সুদর্শন চক্রকে। চক্র ছুটে চলে গেল জগাই মাথাইয়ের দিকে। নিতাই বললেন, দাদা এরকম ক্রোধ না ভাই, তুই দয়া কর ওদের, ওরা দুজন কিছুই জানে না, দয়া কর ওদের, দয়া কর। জগাই মাথাই অবাক হয়ে যায়। তারা নিমাইয়ের পায়ে জড়িয়ে পড়ে, আমাদের ক্ষমা করে দিন প্রভু, আমাদের ক্ষমা করে দিন প্রভু। নিমাই বলে, তোদের ক্ষমা করার সাধ্য আমার নেই, অপরাধ যার পায়ে করেছিস তার পায়ে ক্ষমা চা, নিত্যানন্দের পায়ে ক্ষমা চা। মাথায় এবার নিত্যানন্দের পা ধরে। নিমাই বলে, তুমি কি ওকে ক্ষমা করো? নিত্যানন্দ নিমাইয়ের দিকে চেয়ে বলেন, তুমি তো আগে ক্ষমা করেছো, তা না হলে ওকে ক্ষমা করার শক্তি আমি কোথায় পাবো? দয়া করবে তুমি, কৃপা করবে তুমি, আমি কি?
এই যাত্রায় দুনিয়ায় আসা তোমার জন্যই তো। যেখানে যত পাপি তাপি আছে সব এবার উদ্ধার পাবে। নিমাই বললেন, ভাই মাধাই, তোমার যত পাপ সে সব তো আমার। তোমার ভিতর থেকে তো আমি করিয়েছি। আজ বড় পুণ্যদিন। জগাই মাধাই কৃষ্ণপ্রেম পেল। এ লগ্ন বিফলে যেতে দেওয়া যাবে না। নিতাই বললেন, মাধাই রে, আমায় মানলে বলেই তো তুমি বাঁচলে। তুমি উদ্ধার বলেই তো প্রভুর মহিমা ছড়ালো। এই জগৎ যতদিন থাকবে, জন্মসূত্র যতদিন উঠবে, ততদিন মানুষ তোমাদের ভুলবে না। তোমাদের দুই ভাইয়ের কথা লোকে মুখে মুখে প্রচারিত হবে।